নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চানা মশলার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের চানা মশলা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আশা করছি এই রেসিপিটা আজকে আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন চানা মশলার রেসিপিটা স্টার্ট করা যাক। আমি 250 গ্রাম কাবুলি চানা পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এখন আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমে আমি একটা সসপ্যানে 1 কাপের মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চা পাতি। নর্মাল বাড়িতে যে চা পাতা ব্যবহার করেন সেটা দিলেই হবে। এবার চা পাতাটা দিয়ে আমি ফুটিয়ে নিয়ে লিকার বার করে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে চা পাতাটা ছেঁকে নেব। এবার আমি একটা কুকার নিয়ে তার মধ্যে আমি প্রথমে চানাগুলো দিয়ে দিলাম। এবার এতে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, আর এখানে আমি দিয়ে দেবো ছোট 2 টুকরো দারচিনি আর 4-5টা ছোট এলাচ ফাটিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার যেই চায়ের লিকারটা আমি বানিয়েছিলাম সেই চায়ের লিকারটা আমি এখানে দিয়ে দিলাম। আমি অলরেডি চা পাতিটা ছেঁকে নিয়েছিলাম। এবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, যতটা প্রয়োজন হবে ততটা। এবার আমি এই কুকারটা চাপা দিয়ে গ্যাসে 3-4টে সিটি দিয়ে নেব। কুকার ঠান্ডা হয়ে যেতে আমি ঢাকনটা খুলে নিয়েছি। নিয়ে আমি জল থেকে ছেঁকে চানাগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। কিন্তু আমি চানা সেদ্ধর জলটা ফেলবো না, সেই জলটাও কিন্তু আমি রেখে দেবো, কেননা আমি ওই জলটা রান্নায় ব্যবহার করব। এবার একটা চানা আমি দেখুন হাতে করে টিপে দেখিয়ে দিচ্ছি, চানাগুলো কিন্তু আমাদের প্রপার সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে 3 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি 2টো লাল শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন জিরে দিয়ে দিলাম। এবার লঙ্কা আর জিরেটা কয়েক সেকেন্ড আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে ছোটো এলাচ আর ছোট 1-2 টুকরো দারচিনি। এগুলো কয়েক সেকেন্ড আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মিহি করে কুচিয়ে রাখা আদা আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এগুলো আমি কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 2খানা বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজের মধ্যে হালকা বাদামি কালার এসে গেছে। এই সময় এতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। এই আদা আর রসুন বাটাটাও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন আদা আর রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর পিউরি। আমি 2খানা বড় সাইজের টমেটোকে বেটে রেখেছিলাম, সেই টমেটোর বাটা বা টমেটোর পিউরিটা এখানে দিয়ে দিলাম। এবার টমেটোটাও ভালোভাবে আমি ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন টমেটোর পিউরিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়, কিন্তু ঝাল হয় না। আর দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার সবকটা মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে।
তো দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন আমচুর পাউডার, আর 1 টেবিল স্পুন কসুরি মেথি আমি একটু ড্রাই রোস্ট করে সেটা হাতে করে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বলে রাখি, যদি আমচুর পাউডার না থাকে তাহলে চানা মশলা রান্নার শেষের দিকে একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আমি সবকটা মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এতে সেদ্ধ করে রাখা চানাটা বা ছোলাটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে আমি ভালোভাবে ছোলাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি আর স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে খেয়াল রাখবেন আমরা কিন্তু চানাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এবার নুন আর চিনিটা ভালোভাবে চানার সাথে আমি মিশিয়ে নিয়ে চানা সেদ্ধ করে রাখা জলটা এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি চানার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এখানে যেহেতু চানা মশলাটা একটু মাখো মাখো করব, তাই এখানে আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই হিসাবে কিন্তু এখানে জলটা অ্যাড করবেন। এবার জলটা দিয়ে আমি ভালোভাবে চানা মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। প্রায় 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন কত সুন্দর একটা কালার বেরিয়েছে। এবার চানাটা আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কয়েকটা চানা আমি খুন্তির সাহায্যে এইভাবে ম্যাশ করে দিচ্ছি, যাতে গ্রেভিটা বেশ মাখো মাখো হয়। এবার আমাদের চানা মশলা কিন্তু একদম রেডির দিকে। তো আমি গ্যাস বন্ধ করার আগে এখানে দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এবার এই গরম মশলা আর ধনে পাতা কুচিটা ভালোভাবে আমি চানা মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। তো দেখুন আমাদের কিন্তু চানা মশলা একদম রেডি এবং আমি গরম গরম পরিবেশন করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার চানা মশলা বাড়িতে বানিয়ে দেখবেন।